করবেন তারাও যেন আমল করতে পারে, যারা শ্রবণ করবেন তারাও যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওগো আমার পয়গম্বর, ওগো আমার হাবিব, আপনি মানুষদেরকে নসিহত করুন, আপনি মানুষদেরকে বয়ান করুন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে বয়ান করুন, মানুষদেরকে নসিহত করুন। নিশ্চয়ই নসিহত মুমিনের জন্য ফায়দা পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রহমত, যত বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলি যদি তারা গণনা করতে শুরু করে, লা তুহসুহা, আমি আল্লাহর দেয়া নিয়ামত কোনদিন তারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার দেয়া যে নিয়ামতগুলা তোমরা উভয়ে অর্থাৎ জিন এবং মানব জাতি, আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের কোনটাকে তোমরা অকৃতজ্ঞতা করবা, কোনটার না শুকরিয়া আদায় করবা বান্দা, তাহলে সদা সর্বদা আমরা মাওলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আমার, আমাদের মুরব্বি উলামায়ে কেরাম, আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন, তারা যখন এই মজমার ভিতরে বসতেন, চোখ দিয়ে এরকম ভাবে পানি পড়তো, এমন ভাবে কান্না করতেন। বাবা মারা গেলে, মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে যেমন কান্না করতেন, আমাদের মুরব্বি উলামায়ে কেরাম, আমাদের আকাবিররা উম্মতের মায়ায়, মানুষের মায়ায়, মানুষের দরদে জাহান্নামী মানুষদেরকে বাঁচানোর জন্য ময়দানের মধ্যে বসে এরকম ভাবে কান্না করতেন। কথা বলেন ঠিক কি না? আমাদের কওমি অঙ্গনের একজন বড় একজন বুজুর্গ আল্লামা হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা থেকে এক বাসায় আসলেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াতটা খাওয়ার পর এইবার হুজুর ওই বাসা থেকে এরকম ভাবে 500 টাকা হাদিয়া দিছে। কত টাকা জোরে কন? এখন এর 500 টাকা নয়, যেই টাইমে আপনার এই 500 টাকা 50,000 টাকার সমান। হুজুরকে যখন হাদিয়া দিয়েছে, আমাদের এই মুরব্বি, আমাদের এই বুজুর্গ, আমাদের আকাবির ওই এরকম ভাবে নির্বাচন করেছিলেন। ওনার মার্কাটা কি আপনাদের মনে আসেনি? হাফিজুর রহমাতুল্লাহ মার্কা কি? বলেন কি? বট গাছ। আমাদের মুরব্বীরা তারা যে নির্বাচন করছে, এটা একমাত্র দুনিয়া রাজি খুশির জন্য না, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। যেটা বলেন, হুজুর যখন দাওয়াত খাওয়ার পরে 500 টাকা হাদিয়া দিছে, হাদিয়া দেওয়ার পরে বলছে, হুজুর এটা আপনার রিক্সা ভাড়া। কি ভাড়া? জোরে বলেন, রিক্সা ভাড়া। হুজুর যেই জায়গায় রিক্সা ভাড়া আপনার 2 টাকা,
সর্বোচ্চ 3 টাকা রিক্সা ভাড়া। তো হুজুরে গাড়ি থেকে বিল্ডিং থেকে নেমে রিক্সাতে উঠছেন, মাদ্রাসার সামনে আইসা হুজুরে 500 টাকার নোটটা রিক্সার ড্রাইভারে দিয়ে দিচ্ছে। বলে রিক্সার ড্রাইভার বলে, হুজুর কত টাকা রাখবো? না, এটা তোমার হোক। কার হোক? এটা তোমার হোক। হুজুর কি বলতেছেন? 5 টাকা রাখবো না 2 টাকা না 3 টাকা, কত রাখবো আপনি বলেন। আপনি না, এটা পুরাটাই তোমার। হুজুর পাগল কি আপনি হয়েছেন না আমি হয়েছি? কারণ 500 টাকার মুক্তা 10-20 বছর ভিতরে আমি রিক্সাওয়ালা দেখি, আমি তো দেখি না। তো আপনি আমার 500 টাকা দিয়ে দিতেছেন, এটা ব্যাপারটা বুঝলাম না। যিনি দিছে উনি বলে দিয়েছে যে এটা কি ভাড়া, বলেন কি ভাড়া। আমাদের বুজুর্গানে দিন মুরব্বী ওলামায়ে কেরাম, আমাদের আকাবির একমাত্র আমার আল্লাহ রাজি এবং খুশি করার জন্য যা করেছেন, ইমামতি করেছেন, মাদ্রাসায় পড়াইছেন, ওয়াজ মাহফিল করেছেন, দুনিয়ার যত কাজ আমাদের আকাবির মুরব্বী ওলামায়ে কেরাম করেছেন, তাদের একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর উদ্দেশ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. زورة قلنا الله أكبر. كلام জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে পাশি বা খুদাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনি জানা দেন, কুল ইন্না সালাতি আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু একমাত্র কার জন্য? জোরে বলেন বাবাজি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য আমার জিন্দেগিতে যত কাজ হয়, আমার জিন্দেগিতে যত কাজ আমরা করি না কেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমরা করব না। একমাত্র মাহফিল করব, নামাজ পড়ব, যাকাত দিব, এরকম যত ইসলামের কাজ আছে একমাত্র আমার মাওলার রাজি এবং খুশি করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের ভিতরে মুমিনের 7টা আমল দিয়েছেন। কয়টা আমল? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ এরকম ভাবে এই সূরার ভিতরে আমার আল্লাহ মুমিনের 7টা কর্মসূচি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা এবং বান্দির ভিতরে যদি 7টা আমল পাওয়া যায়, আমার আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিবেন, মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনটা নাযিল হয়েছে মক্কায়। এই সূরাতুল মুমিনুনের ভিতরে 118টা আয়াতে কারিমা আছে। এই সূরাতুল মুমিনুনের ভিতরে 6টা রুকু আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে মুমিনের 7টা সিফত, মুমিনের 7টা কোয়ালিটি, মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। লম্বা কথা আমি লম্বা করে বলবো না, একেবারে মুখতাসার, একেবারে সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون
করনা আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব। আমার আল্লাহ বলেন মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব, মুমিনরা সাকসেসফুল। আমার আল্লাহ কোরআনে বলেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। অথচ আমরা দেখি আমেরিকার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়। অথচ আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বললেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যে বললেন মুমিনরা কামিয়াব, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি মনে করেন এই ময়মনসিংহের ভিতরে 5টা বাড়ি থাকে, প্রতি মাসে তার 30 লক্ষ টাকা বাসা ভাড়া পায়, আপনারা বলেন তা আপনি ওই লোকটা কি বলতে পারবে আমার জীবন সফল? কথা বলেন, বলতে পারবে? আপনার এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেউ যদি মেয়র হয়ে যায়, এই এলাকার কেউ যদি এমপি হয়ে যায়, কেউ যদি মন্ত্রী হয়ে যায়, আপনারা কি বলতে পারবেন ওই লোকটা বলতে পারবে তার জীবন সফল? তাহলে টাকাওয়ালা হলে, বাড়িওয়ালা হলে, ক্ষমতাশীল হলে সফল না? কারা সফল? আল্লাহ কোরআনে বলেন ফামা যুহজিজা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে করনা আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে বাজান, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে মুফতি হইল, আলেম হইল, হাফেজ হইল, এমপি হইল, মন্ত্রী হলো, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, কিন্তু বাবা মৃত্যুবরণ করার পর এই লোকটা যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, আমি বড় বক্তা হইলাম, আমি বড় আলেম হইলাম, এরকম আপনি বড় হাজী সাহেব হইলেন, 5টা মসজিদ বানাইছেন, 5টা মাদ্রাসা আপনি বানাইলেন, কিন্তু বাবা মরার পরে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। আপনার জায়গা হইল জাহান্নাম, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, জান্নাতে যাইতে পারলেন না। আপনি যে হাজী সাহেব, আমি যে বক্তা সাহেব, আমি যে ইমাম সাহেব, আচ্ছা বলেন আমি যদি জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে না পারি, আমার জীবন সফল না ব্যর্থ? জোরে বলতে হবে। আমার জীবন ব্যর্থ হয়ে গেল। আমার অনেক কিছু থাকার পর আমি জান্নাতে যাইতে পারলাম না, বাবাজি আমার জীবন ব্যর্থ হয়ে গেল। কিন্তু আমি অনেক গরিব মানুষ, আমি একজন রিক্সাওয়ালা, আমি একজন ঠেলাওয়ালা, আমি একজন ভ্যানওয়ালা, আমার এরকম ভাবে কোনো টাকা পয়সা নাই, আমারও কোনো বাড়ি গাড়িও নাই, আমি কোনো এমপিও নয়, আমি কোনো মন্ত্রীও নয়, বাবাজি আমি একজন খেটে খাওয়া মানুষ, আমি একজন গরিব মানুষ। এ বাবা আমি যদি মহিলা যাওয়ার পরে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আপনারা বলেন ওই ঠেলাওয়ালা ভ্যানওয়ালা জীবন সফল না ব্যর্থ? বাবাজি আমার যে বিল্ডিং এর ভিতরে আপনি বসা, যে ঘরের ভিতরে আপনি বসা, এই ঘর থেকে কিন্তু আপনার একদিন বের করে দিবেন। ওই ঘর থেকে এমন ভাবে বের করবি এই ঘরের ভিতরে আপনার আর জিন্দগিতে ঢুকানো হবে না। কথা বলেন ঠিক না? বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম, হবে আলান তোমার নাম, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিলছে
ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন করিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলানা তোমারি নাম হবে এলানা তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক না বাবাজি আমার বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে এই যুবক ঘরের জায়গায় ঘর পরে থাকবে তুমিও থাকবা না আমিও একদিন দুনিয়াতে থাকবো না আসার একটা সিরিয়াল আছে বাবা কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আপনি আমারে কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله سبحانه وتعالى বলে এই পুরা পৃথিবীর কর্তৃত্ব এই পুরা পৃথিবীর মালিক ওই পুরা পৃথিবীর কর্তা কে আপনারা জোরে বলেন এই পুরা পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ এই পুরা পৃথিবীর মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের হায়াতকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম বান্দারে কিসের জন্য জানোনি এ বান্দা আমি আল্লাহ তোমার হায়াত সৃষ্টি করলাম মরণ সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কে ভালো আমল করো উত্তম আমল করো এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করলাম কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবাজি আমার হায়াত যতদিন আছে ততদিন আমরা আমল করব এজন্য বাবা যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল কাম কারা ফামান যুহজিজা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যারা জাহান্নাম থেকে বেঁচে গেল যারা জান্নাতে প্রবেশ করতে পারলো আমার আল্লাহ তাআলা বলেন ওই লোকটা ওই দলগুলা হইল সফল এবং কামিয়াব জোরে বলেন না সুবহানাল্লাহ আসুন আমরা যে 7টা গুণের কথা আমরা বলবো 7টা আমলের কথা বলবো 7টা আমল করলে যে জান্নাতটা আপনি পেয়ে যাবেন যে জান্নাতটা আল্লাহ আপনাকে দিবে সেই জান্নাতটার নাম আপনারা জোরে বলেন জান্নাতটার নাম কি জান্নাতুল ফিরদাউস জোরে বলেন নাম কি সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিবে এ বাবা জান্নাতুল ফিরদাউসটা বড় হইল দুই দিক দিয়া একটা হইল আয়তনে বড় বডিয়ে বড় আরেকটা হইল সম্মানের দিক দিয়া বড় আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি হাতি বড় না ছাগল বড় হাতি বড় আচ্ছা হাতির সম্মান বেশি না ছাগলের সম্মান বেশি হাতির সম্মান বেশি কার সম্মান বেশি ছাগল তাহলে হাতি হইলো গায়ে গর্তে গুছতে হইলো হাতি বড় আর ছাগল কি ছোট ছাগল কি ছোট আর
আপনার হাতি ছাগল হইল সম্মানের দিক দিয়ে বড়, আর ছাগল সম্মানের দিক কি মানে হাতি হইলো ছাগল হইলো সম্মানের দিক দিয়ে বড়, আর হাতির কি কোনো সম্মান নাই। জান্নাতুল ফেরদাউস সম্মানেও বড়, আয়তনেও বড়, বডিও বড়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এক নাম্বার হইল সম্মানে কিভাবে বড়, সম্মানে বড় হইল আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যে জান্নাতটা, সেটা অন্য কোনো জান্নাত নয়। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসটা হইল আল্লাহ পাকের আরশে আজিমের নিচে। এটা সম্মানের দিক দিয়ে বড়, শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে সম্মানের দিয়ে পাইলাম আয়াতনে বড়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়া আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে ভ্রমণ করার চেষ্টা করলাম। নবী গো, আল্লাহ পাক আমাকে 600 নূরের ডানা দান করছেন। ওগো পয়গম্বর, 600 নূরের ডানার একটা ডানার এত পাওয়ার, এত স্পিড, আমি উপর থেকে নিচ দিকে করলে, নিচ থেকে উপর দিকে করলে আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, পয়গম্বর আমি যদি আমার এই ডানাগুলো প্রশস্ত করি, আমি যদি আমার এই ডানাগুলো লম্বা করি, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পাই। গো পয়গম্বর, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমি মাজিদ নামক একটা মাঠ পাইলাম। আমি চেষ্টা করলাম পুরা জান্নাতটা ঘুরবো, আগে ওই মাজিদ নামক মাঠটা আমি একটু ভ্রমণ করে নাই। আমি আবার এই 600 নূরের ডানা জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকিয়া আমি আমার এই 600 নূরের ডানাকে নাড়াচাড়া করাইলাম। ওগো পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 70 বছর যাবৎ পর্যন্ত আমি ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে মাজিদ নামক যে একটা মাঠ পাইলাম, আমি আমার এই 600 নূরের ডানাকে 70 বছর যাবৎ পর্যন্ত নাড়াচাড়া করাইলাম। আমি এই মাজিদ নামক মাঠটার আমি কোনো কুল কিনারা পাইলাম না। সুবহানাল্লাহ। এই জন্য বাজার এমন একটা জান্নাতে আপনি ঢুকতে চান, কে কে তৈরি আছে হাত উঠে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করেন আমিন। সংক্ষেপে 7টা আমল শুনতে তৈরি আছেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কষ্ট হইতেছেন নাকি আপনারা? বয়ানে বক্তা ওয়াজ করতেছে, কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এক লোকে ডাক দেখো, হুজুর আপনার সুবহানাল্লাহ আপনি কোন, আমি আলহামদুলিল্লাহ আপনি কোন। তো কেন? আমি 10 টাকার বুট কিনছি। কয়টার বুট কিনছি? 10 টাকার বুট কিনছি। বুটটা কিনা বুটটা খাই, যখন কোন সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ করতে গেলে মুখটা ক্লিয়ার হয়ে থাকে না? হ্যাঁ, তো সুবহানাল্লাহ করলে বুটটা ঠাস করে হয়ে থাকে, বুটটা খেয়ে দেবে। এখন বুটটা ঠাস করে, আচ্ছা বুট খাও লাগে মাহফিল আইছি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের 1 নাম্বার আমল হইল, মুমিনের 1 নাম্বার গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে, একনিষ্ঠতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে যারা নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর নামাজ না পড়লে কি আমরা ইমান বড়? ঠিক আছে, ঠিক আছে, যেরকম নামাজ না পড়লে কি কারো কাঁচা লাইলে ভরা দিন, আর আমরা ইমান 100 ঠিক আছে। আসাম আলী থানবী রহমতুল্লাহ ঘটনা আনছি যে এক মহিলা একজনের কাছে গেছে যে হুজুর অজু ভঙ্গের কারণ বইলা দেয়। তো হুজুর বলছে অজু ভঙ্গের কারণ হলো 2 প্রকার, 2টা। একটা হলো কমন, একটা হলো কি আনকমন। কমন কি? কমন তো হোয়াটসঅ্যাপ করা, পায়খানা করে তো কমন। আনকমন কি? আনকমন মুখ দিয়ে বমি করা। আনকমন কি? জোরে কর। হুজুরে বইলা দিছে যে আনকমনটা বলে মুখ দিয়ে বমি করা, এটা হলো অজু ভঙ্গের কারণ। মহিলা 35 বছর পরে মহিলা যায়, হুজুর ইসলাম যে এত সহজ আমি আগে জানছি না। কেন?
36 বছর আগে ওযু করছিলাম, 7টার মা হয়েছি, আজও পর্যন্ত ওযু ভাঙছে। আজও পর্যন্ত কি হয়েছে না সেটা কর, আজও পর্যন্ত ওযু ভাঙছে না। আচ্ছা ওনার ওযু আছে না শেষ? মহিলার ওযু যেমন নাই ঠিক ততভাবে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তাদের ঈমান সেরকম ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? যে ঈমান তোমারে মসজিদ পর্যন্ত দিতে পারে না, মসজিদের ভিতরে ঢুকাইতে পারে না, এটা তোমার এমন মৃদু ঝিবু এক ঈমান। কথা বলেন ঠিক কি না মুসলমান? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার কথা যেটা বললাম, নামাজ পড়া বাজান। তাইলে নামাজ পড়া খুশু এবং খুজুর সাথে নামাজ পড়া, আপনি আমার খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যদি নামাজ পড়েন ঘরের ভিতরে শান্তি দেওয়া রহমত দেওয়ার মালিক কে? এক বাচ্চার একটা মেয়ে হয়েছে, মেয়েটার নাম রাখছে হইল শান্তি। ধরে বলেন কি? এই শান্তি যখন বড় হয়েছে, শান্তির একটা প্রাইভেট কার কিনে দিচ্ছে। কিনে দেওয়ার পরে ওইটা একটা ড্রাইভার রাখছে, ড্রাইভারের নাম হলো ইসলাম। ধরে বলেন কি? ইসলাম। তো ইসলামে শান্তির নিয়ে আপনার কলেজে যা আসে, একদিন হঠাৎ করে দেখে এলাকার মধ্যে শান্তিও নাই, ইসলামও। শান্তির মা ফোন দিছে, এই শান্তি তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার আব্বা 3 দিন যাবত কোনো খাবার খায় না, আমিও 3 দিন যাবত কোনো খাবার খায় না। শান্তি ওই পাশ থেকে ডাক দেয়া কই, ও মা আপনারা এত কষ্ট করার দরকার কি? আপনার আগে ইসলামরে মাইনা নেন, ইসলামরে আগে ঘরের ভিতরে ঢুকান। ইসলামরে যদি ঘরের ভিতরে ঢুকান, ইসলামের সাথে আমি শান্তি আসি। কথা বলেন ঠিক না? আব্বাই ফোন দিছে, শান্তি তাড়াতাড়ি বাড়িতে আসো। এই শান্তি তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। শান্তি ডাক দেয়া কয়, আব্বা আপনি যদি শান্তি ঘরের ভিতরে ঢুকাইতে চান, আগে ইসলাম রে মাইনা নেন। তারে মাইনা নেন, জোরে কর না, আগে ইসলাম রে মাইনা নেন। ইসলাম রে মাইনা আগে ঘরের ভিতরে ঢুকান, ইসলাম রে ঘরের ভিতরে ঢুকাইবেন, ইসলামের সাথে আমি শান্তি আছি। ওই হে বাবা আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, ব্যবসার ভিতরে ইসলাম ঢুকান। আপনি এরকম ভাবে যাই কিছু করেন না কেন, সমাজের ভিতরে আপনি ইসলাম ঢুকান, ঘরের ভিতরে আপনি ইসলাম ঢুকান, ঘরের ভিতরে আপনি নামাজ ঢুকান। সব জায়গায় যখন ইসলাম যখন আপনি ঢুকাইবেন, ইসলামের সাথে সম্পর্ক কার? জোরে কোন, আরেকটু জোরে কোন না কার? শান্তির সম্পর্ক ইসলামের সাথে। ইসলাম মানবেন না, 5 তলা বাসা বানাইবেন, 10 তলা বাসা বানাইবেন, দেখবেন সন্তানটা এলসিডির বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে, মদ গাঞ্জা নিয়ে দৌড়াদৌড়ি করে, টাকার কোনো অভাব নাই, ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি সংক্ষেপ করে আমি আমলগুলি বলে দেই। 1 নাম্বার চলে গেল, 1 নাম্বার চলে গেল খুশু এবং খুশুর সাথে নামাজ পড়া। 2 নাম্বার আমল আমার আল্লাহ তাআলা বলেন, والذين هم عن اللغو معرضون। 2 নম্বর আমল হলো বাবাজি আমার, যারা অযথা কথাবার্তায় লিপ্ত, অর্থাৎ যারা অনর্থক কথাবার্তা বলে না, যারা অযথা কথাবার্তা বলে না, জবানের কন্ট্রোল করে, জবানের যারা নিয়ন্ত্রণ করে। আমার আল্লাহ তাআলা বলেন, যারা জবানের কন্ট্রোল করে, যারা জবানের নিয়ন্ত্রণ করে, অনর্থক কথাবার্তা যারা বলে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, কোন জুমলা, কোন জবান থেকে কোন শব্দ বের করো, কথাটা ফেরেশতারা রেকর্ড করতে, লিপিবদ্ধ করতে 1 সেকেন্ড, 1 মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমল চলে গেল। 3 নাম্বার আমলের দিকে আমরা আসি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার আমল হলো যাকাত আদায় করা। কি আদায় করা? যেটা বলেন যাকাত আদায় করা। যাকাত যারা আদায় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। যারা আমানতের খেয়ানত করে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমানতের
খেয়ানত যারা করে না জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানত কোন কথা বলেন? কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। কথার আমানত জাহাঙ্গীর হোসেন সালমানি কথাটা বললাম, কারো কাছে বলা যাবে না। কি আমানত? কথার আমানত, মালের আমানত। সালমানি ভাই 50,000 টাকা তোমার কাছে আমি রাখলাম, এটা কিসের আমানত? মালের আমানত। কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। এই এলাকার একটা কাজের দায়িত্ব ওনাকে দিলে এটা কিসের আমানত? জুড়ে বলেন দায়িত্বের আমানত। তাহলে আমানত 3 প্রকার: কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ও আহদিহিম রাউন, যারা ওয়াদা খেলাফ করে না আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম, এরপরে 6 নাম্বার আমরা পেয়ে গেলাম। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের হেফাজত যারা করবে, ফজর পড়েছে জোহরের টেনশন করতেছে, জোহরের নামাজ পড়েছে আসর এরকম ভাবে আসরের নামাজের জন্য চিন্তা করে আসর পড়ছে, মাগরিবের নামাজের জন্য চিন্তা করে মাগরিব পড়ছে, এশার নামাজের জন্য চিন্তা করে। 7 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা বলেন যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দেব। বাবাজি আমার, দুনিয়াতে আপনি ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, ঘরের ভিতরে কয়দিন আপনি থাকতে পারবেন? 50 বছর, 60 বছর, অথবা 100 বছর, ধরলাম 150 বছর। এরপরে আপনাকে ঘরের ভিতরে আপনাকে আর জায়গা দেওয়া হবে না। জান্নাতুল ফিরদাউসের ভিতরে কতদিন থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, অনন্তকাল চিরস্থায়ী ভাবে আপনি জান্নাতুল ফিরদাউসের ভিতরে বসবাস করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের 7 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। জোরে বলেন না আমিন। এক কথা আমি বলে দেই, 1 নাম্বার হলো নামাজ, খুশু এবং খুজুর সাথে নামাজ পড়া। জোরে বলেন 1 নাম্বার কি? খুশু এবং খুজুর সাথে নামাজ পড়া। 2 নাম্বার হলো আপনার জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জোরে বলেন জবানের হেফাজত করা। 3 নাম্বার হলো যাকাত দেওয়া। 3 নাম্বার কি করা? যাকাত দেওয়া। 4 নাম্বার হলো যে লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জোরে বলেন লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার হলো আমানতের খেয়ানত না করা। 6 নাম্বার হলো ওয়াদা খেলাফ না করা। 7 নাম্বার হলো নামাজের হেফাজত করা। যারা 7 গুণে গুণান্বিত হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা গুণ কে কে আমল করতে তৈরি আছে? হাত উঠায় দেখা ইনশাআল্লাহ। আল্লাহ 7 গুণে বক্তা শ্রোতা সকলকে 7 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকদিন সময় হলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জাহাঙ্গীর হোসেন সালমানি সাহেব আমার খুবই কাছের মহব্বতের মানুষ, খুবই কাছের মানুষ। আলহামদুলিল্লাহ এত ফ্রেশ মনের অধিকারী। আমি যত বছর ধরে বয়ান করি প্রায় মনে হলে আপনার মনে করেন যে না হলে 15 বছর ধরে বয়ান করি, কিন্তু উনার মতো ফ্রেশ মন আমি এই পর্যন্ত আমি পাইছি না। আছে ফ্রেশ মন কিন্তু আমি পাইছি না। আল্লাহ তাআলা জাহাঙ্গীর হোসেন সালমানিকে আল্লাহ তাআলা কবুল করেন। সারা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা